ভাই আজকে আমরা সকলেই অবগত আছি যে আজকে এই মাসটার নাম কি? ভাই জানা আছে তো নাকি? একটু কথা বলুন। মুহররম মাস। আজকে কয় তারিখ? আর বলতে পারবেন না। মাশাআল্লাহ, আজকে মুহররম মাসের 13 তারিখ। যাই হোক, ইনশাআল্লাহ এই যে মুহররম মাসে, এটা আমাদের কাছে নতুন করে আর কিছু বলার নেই। যে 10ই মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন। আচ্ছা, এটা কি নতুন করে বলার কোনো অবকাশ আছে? যে কথা বলুন। আমরা জানি তো নাকি যে মুহররম মাসে 10ই মুহররম শুক্রবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার প্রান্তরে তিনি শহীদ হয়েছিলেন। কথা ঠিক না বেঠিক? আবার দেখবেন এক শ্রেণীর মানুষ তারা এটা মনে করে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন বলেই, বুঝতে পারছেন তোমার কথা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 10ই মুহররম শুক্রবারের দিনে শহীদ হয়েছিলেন বলি এর উপলক্ষ করেই মুহররম মাস। আমি কি বোঝাতে পেরেছি? অনেক মানুষ এটা মনে করে। এটা কতটা সত্য আর কতটা ভুল যদি আপনাদের কাছে একটু আলোচনা করি, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। কেননা আমার আপনার এটা সব থেকে জানার বিষয় হলো যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন হিজরি সালটা কত ছিল? আর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুহররম সম্পর্কে আমাদের কাছে কি বলে গেছেন জানার দরকার আছে কিনা? সকলেই অবগত আছেন মওজুদা গদ্দি নশীন হুজুর কেবলা মাদ্দাজিল আলিয়া তিনি এই মুহররম মাস সম্পর্কে মাশাআল্লাহ কত সুন্দর করে বিস্তারিত বয়ান বক্তব্য তিনি আমাদের সম্মুখে রেখেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো সেটা যদি আমরা সদরে গ্রহণ করি, সেটা যদি আমরা নিজের আপন করে নিই, তবেই আল্লাহ পাক আমার আপনার কামিয়াবির রাস্তাটা খুলে দেবেন। জোরে বলুন। এবার আসুন যে মুহররম মাসে প্রকৃত তাৎপর্যতা কি আছে। সর্বপ্রথমে আপনাদের জানতে হবে যে আমরা দুনিয়ার ক্ষেত্রে যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এমন করে 12টি মাস আছে না বাপ? যে কথা বলছেন না কেন? 12টি মাস আছে। ঠিক হিসেব বাংলা করেন, বাংলা তো সেম টু সেম 12টি মাস আছে, আছে কি না? আচ্ছা, আরবিতে কটা মাস বাপ? 12টি মাস। আপনি কোথায় পেয়েছেন? প্রমাণ কোথায় পাবেন? প্রমাণ নিতে গেলে আপনাকে খুলতে হবে পবিত্র কোরআনুল কারীম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, এ আমার যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানিয়েছেন, সূরার নাম হলো সূরা তাওবা, আয়াত নাম্বার 36। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আসমান জমিন সৃষ্টি থেকে নিয়ে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ মহান জানিয়ে দিলাম, আমি আল্লাহ আমার কাছে হলো মাস গণনি 12টি মাস।
একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই বসে বসে সাউন্ড পাক দিও না, গলা বসে যাচ্ছে। যেমন ছিল তেমন করো, বারে বারে ডিস্টার্ব করো না, ঠিক আছে? আমি চেল্লাচ্ছি, ওই সাউন্ড কমাচ্ছ ওখান থেকে। দরুদ শরীফ পড়ি, আল্লাহ বেশ দাও, বেশ দাও, একটু বেশ দাও, গলা এমনি বসে যাচ্ছে। سيدنا مولانا نبينا محمد وآل البيت أولاد الأمة أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। আসুন তাহলে আল্লাহ পাক কি বলেছেন যে আমার কিতাবে অর্থাৎ আমার কোরআনে আসমান জমিন সৃষ্টি থেকে নিয়ে আমি আল্লাহ আমার কাছে হলো 12টি মাস। একবার জোরে বলুন ও ভাই জানেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওই একই আয়াতে আল্লাহ জানিয়েছেন মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন ওই 12টি মাসের মধ্যে আমি আল্লাহ আমার কাছে 4টি মাস হলো অতি সম্মানিত মাস। আমার ভাইজানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওই 4টি মাসের মধ্যে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম মুহররমুল হারাম মাসটা হলো আমি আল্লাহ আমার মাস। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন মিনহা আরবাতুন হুরুম। আরবি ব্যাকরণ হলো মিন মানে মিনহা মানে ওই 12 মাসের মধ্যে, আরবাতুন মানে হলো 4, আরবাতুন হুরুম মানে আল্লাহ পাক এটাই বোঝাতে চেয়েছেন ওই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো খুবই সম্মানিত মাস। আবার ওই 4টে মাসের মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন মুহররমুল হারাম মাসটা হলো আমি আল্লাহ আমার কাছে আরো সম্মানিত মাস। অনেক মানুষ আমরা মনে করি যে মুহররম মাস মানে হলোই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন বলেই মুহররম মাস। এটা মনে করি তো নাকি? কথা বলুন না। ইমাম হুসাইন শহীদ হয়েছেন বলেই মুহররম মাসটাই হলো, এটা হলো সম্পূর্ণ বিভ্রান্ত কথা, এটা সম্পূর্ণ ভুল কথা। আমার ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে বাবা শুনে রেখে দিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার প্রান্তরে যখন শহীদ হয়েছিলেন, হিজরি ছিল 61 হিজরি, কিন্তু তার বহু পূর্বে বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসের তাৎপর্যতা আমার দয়ার নবী বর্ণনা করেছেন। ও ভাই জানেরা, এক সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা বিশ্ব নবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর রমজান মাসের হলো রোজাটা হলো সর্বশ্রেষ্ঠ রোজা। এই রমজান মাসের রোজার পরে আল্লাহর কাছে সব থেকে কোন রোজাটার দাম বেশি? বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি দয়ার নবী জানিয়ে দিলাম, আমি মায়ার নবী জানিয়ে দিলাম, রমজান মাসের পরে হলো সব থেকে শ্রেষ্ঠতম রোজা এই মুহররম মাসের রোজা। আল্লাহর নবী জানিয়েছেন এই মুহররম মাসের রোজার বিনিময়ে
আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বিগত অর্থাৎ পিছনে যে একটি বছর অতিবাহিত হয়ে গেছে এই মুহররমের রোজার উপলব্ধ করে মুহররম মাসের রোজার ওসিলা করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বিগতের এক বছরের সগীরা গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেন। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন আফজালুস সিয়াম বাদা রমজান শাহরুল মুহররম। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন আফজালুস সিয়াম বাদা রমজান, রমজান মাসের পরে সব থেকে অতি উত্তম রোজা হলো আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন শাহরুল্লাহিল মুহররম, এই মুহররম মাসের রোজা। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। বহু হাদিস দেখেছি ভাই, কোন হাদিসে কিন্তু এই কথা বলা নেই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে লাঠি খেলা করতে হবে, তাজিয়া বার করতে হবে। বিভিন্ন বিভিন্ন রকমের পন্থা ভাই আজকে দুনিয়াতে আছে, কিন্তু আমি আপনি কখনো এটা উপলব্ধ করি নাই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে ওই কারবালার প্রান্তরে তিনি শহীদ হয়েছিলেন কেন, করেছে কি বাবা? কথা বলুন আমার ভাইজানেরা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, তানার নানাজির রেখে যাওয়া ইসলামটাকে জিন্দা রাখার জন্য, তানার নানাজির গুনাহগার উম্মত উম্মতানিদের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন। আল্লাহর নবী আল্লাহর হাবিব এক সময় সিজদাতে পড়ে আল্লাহর দরবারেতে অঝর নয়নে কাঁদেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ও রব্বুল আলামিন আমার উম্মতের অবস্থা কি হবে, আমার উম্মতের অবস্থা কি হবে? দয়ার নবী আমার, দয়ার হাবিব আমার সিজদা থেকে আর মাথা তুলে নাও। এমত অবস্থায় দেখা যায় আল্লাহর রাসূলের প্রাণ প্রিয় সাহাবী মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনি সিজদায় পড়ে আর নাজারি করবেন না, আপনি সিজদায় পড়ে আর কান্নাকাটি করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি সিজদায় পড়ে কেন রোনাজারি করেন, আপনি সিজদায় পড়ে কেন কান্দন করেন? ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হুজুর, আপনি সিজদা থেকে মাথা তুলুন, মাথা তুলুন। দয়ার নবী আমার, দয়ার হাবিব আমার সিজদা থেকে মাথা তোলে না রে বাপ। মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর কথা দিলাম আমি আমার জিন্দেগিতে যা কিছু আমল সঞ্চয় করেছি, আমি আমার জিন্দেগিতে যা নেকি কামিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার উম্মতের জন্য আমার সারা জিন্দেগীর আমলটুকু আমি আবু বকর কুরবানি করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ আপনি আর নাজারি করবেন না, সেজদা থেকে মাথা তুলুন, মাথা তুলুন। ও ভাইজানেরা, একটু কি খেয়াল করে দেখেছেন আবু বকর বলেছিলেন আমি আপনার উম্মতের জন্য, আপনার গুনাহগার উম্মতের জন্য আমি আমার জিন্দেগিতে জান কি সঞ্চয় করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার উম্মতের জন্য, অতএব আমার আপনার জন্য। ওই আবু বকর নিজের জিন্দেগির আমলটুকু আমার আপনার জন্য, আল্লাহর জন্য কুরবানি করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ মাথা তুলুন, আর নাজারি করবেন না। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সিজদা থেকে মাথা তুলে নাও। ও ভাইজানেরা, এমত অবস্থায় দেখা গেল মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সিজদায় পড়ে কাঁদবেন না, আর নাজারি করবেন না, মাথা তুলুন, মাথা তুলুন। আমি আবু ওমর ফারুক আমি কথা দিলাম আমি আমার জিন্দেগিতে যা কিছু নেকি কামিয়েছি, যা কিছু নেকি সঞ্চয় করেছি, ইয়া ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার উম্মতের জন্য, আপনার গুনাহগার উম্মত উম্মতানিদের জন্য আর নাজারি করবেন না, আর কান্দন করবেন না। আপনি মাথা তুলুন, মাথা তুলুন। আমি ওমর ফারুক কথা দিলাম আমি আমার জিন্দেগিতে যা কিছু নেকি কামিয়েছি আমি আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তো সারাটা জীবন এই উম্মতের জন্য নিজের জিন্দেগিটাকে তিনি কুরবানি করেছেন। তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা নিজেদের জীবনের দিকে তাকাই নাই, তারাও ঠিক একই ভাবে সেই দয়ার নবীর উম্মতের জন্য তারা তাদের জিন্দেগিটা কুরবান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনি বাগমারি জমিনে চলে যান, সেই রাসূলুল্লাহ, সেই হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনা যদি দেখতে চান, সেই রাসূলের যদি আদর্শ পেতে চান, আমি আপনাকে বলে যাব বাগমারি জমিনে চলে যান। সুফি মুফতি মওজুদা গদ্দিনাশিন হুজুর কিবলার দিকে তাকিয়ে দেখুন, রাসূলের নমুনা কিছু পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তিনিও সেই একই ভাবে একই লেভেলে নিজের জিন্দেগিটাকে কুরবানি করছেন তার মুরিদ মুতাকিনদের জন্য। জোরে বলুন এই আল্লাহর বান্দা বান্দির জন্য। যেমন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে কোরআনের বাণী শুনিয়েছেন, আমি আপনাকে বলে যাব সেই রাসূলের নমুনা যদি পেতে চান, সেই রাসূলের আদর্শের নমুনা যদি পেতে চান, চলে যান বাগমারির জমিনে মওজুদা গদ্দিনাশিন হুজুর কিবলা মাদ্দাজিহুল আলিয়া। আজকে তিনি কোরআনের বাণীটাকে বিশ্বের মানুষের কাছে তিনি পৌঁছে দিচ্ছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ যেমন জিন্দেগি কাটিয়েছেন, সাহাবায়ে কেরামরা যেমন জিন্দেগি কাটিয়েছেন, আল্লাহর আউলিয়া যারা হয়েছেন, আল্লাহর বন্ধু যারা হয়েছেন, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়েছেন, একই লেভেলে একই জায়গাতে তানারাও সেই নবীর উম্মতের জন্য, সেই খোদার বান্দার জন্য আজকে তাদের জিন্দেগিটা তারাও বিলীন করে দিয়েছেন। জোরে বলুন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভুলবো না ভোলা যায় নাকি পীর শহীদানের স্মৃতি। জোরে হবে না। ভুলবো না ভোলা যায় নাকি পীর শহীদানের স্মৃতি। গিয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে, রক্ত দিয়ে জীবন
দিয়ে গড়লে সাদের বাগমারি। একটু জোরে বলুন। ভুলবো না ভোলা যায় নাকি পীর শহীদানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি পীর শহীদানের স্মৃতি। একবার ফারুক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেজদায় পড়ে কাঁদবেন না, সেজদা থেকে মাথা তুলুন। আমি ওমর ফারুক আমার জিন্দেগিতে যা কিছু নেকি কামিয়েছি ওই গুনাহগার উম্মতের জন্য আমিও কুরবানি করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেজদায় পড়ে আর কাঁদবেন না, আপনার গুনাহগার উম্মতের জন্য আমাদের জিন্দেগিটা আমরা বিলীন করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আর কাঁদবেন না, আপনি মাথা তুলুন। জোরে হবে না? আজ জামানার মুর্শিদের দিকে তাকিয়ে দেখুন, অনেক মানুষ বলে এই আযান গাছিরা ভণ্ড, অনেক হাস্যকর ফরাক বানিয়ে দেয় আমাদেরকে নিয়ে। এই আমার বন্ধু, আমি আপনাদেরকে বলে যাব, অনেক মানুষ কথা বলে যে আযান গাছিরা পাগলের দল। আমরা পাগল, আপনি ঠিকই ধরেছেন, ঠিকই বলেছেন, তবে টাকার পাগল নয়, সম্পদের পাগল নয়। আমার মুর্শিদ পাগল হলো আমার আল্লাহর জন্য, আমার রাসূলের জন্য। জোরে হবে না সুবহানাল্লাহ? একটা পীর ভাই দাঁড়িয়ে বলুন তো, যে আপনি যখন দরবারেতে যান, সেখানে গিয়ে যখন বলেন হুজুর আমার জন্য দোয়া করেন, আমার মুর্শিদ কি কখনো কথা বলেছেন ভাই 5000 টাকা দাও স্পেশাল দোয়া হবে বলেছেন? কথা বলছেন না কেন? কখনো মুর্শিদ কি কথা বলেছেন যে আমার পকেটে 5000 গান্ডি ফেলো, তোমার জন্য খাস করে হুজরা মুবারকের ভেতর থেকে দোয়া করব? এ দোয়া কখনো মিস হবে না, একেবারে ষষ্ঠম আসমান ভেদ হয়ে তোমার দোয়াটা কবুল হয়ে যাবে। কখনো বলেছে? জোরে বলুন। কখনো বলে নাই। কোরআন যতদিন থাকবে, হাক্কানি আঞ্জুমান যতদিন থাকবে, হাক্কানি আঞ্জুমানের আদর্শ একই জায়গাতে, একই লেভেলে, একই নিয়মে বরাবর ভাবে কিয়ামত পর্যন্ত চলবে। আর চিল্লে হবে না সুবহানাল্লাহ? যখন কোন সমস্যার কথা যখন গিয়ে বলা হয় হুজুর দোয়া করেন, হুজুরে এক কথা বলে, বাপ আমার টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, বাবা তুমি তোমার কাছে আমার প্রশ্ন হলো একটাই, তুমি নামাজ পড়ো তো? জোরে বলুন। আর একটু জোরে বলুন না। আমার কথা রাগ করবেন না বাপ। হয়তো অনেক আমার গায়ের পীর ভাইরা এখানে থাকতে পারে, আজকে আমার মতো কিছু ইমাম সাহেব, আজকে আমার মতো কিছু হুজুর, যখন কোন শ্রোতা একটা ভালো পেয়ে যায় না, যখন কোন একটা ভালো মুরিদ পেয়ে যায় না, সে গাড়ি ভাড়া নিয়ে কি করে বাড়িতে এসে চিন্তা থাকে না, কি করে টিনে খেয়ে বার করব, সমাজে এমন নীতি চলছে কিনা কথা বলবো। জোরে বলুন। আমার ভাইজানেরা, ভুল আমাকে বুঝবেন না, আজকে মুর্শিদের দরবারেতে যখন যাবেন, ওই মুর্শিদের কাছে গিয়ে বলবেন হুজুর আমার জন্য একটু দোয়া করেন। আমার মুর্শিদ সর্বপ্রথমে একটাই কথা বলে, বাবা রে তুমি নামাজ পড়ো কি না? সে যদি বলে হুজুর না নামাজ পড়ি না, ওই সময় মুর্শিদ বলেন, বাবা গো চলে যাও, চলে যাও, নিয়মত 5 ওয়াক্ত নামাজ আদায় করো। তিনি কেন বলেছেন, কি কারণে তিনি বলেছেন? আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে বলেছেন। আল্লাহর কোরআন জানিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ হলো এমন একটা ইবাদত, নিশ্চয়ই নামাজ হলো এমন একটা বস্তু, মানুষের যাবতীয় অন্যায়, মানুষের যাবতীয় মন্দ কাজ থেকে, খারাপ কাজ থেকে এই নামাজ বিরত রেখে দেয়। ও ভাইজানেরা, সেই জন্য করে আমরা মুর্শিদের দরবারেতে যাই। আমাদেরকে যারা পাগল বলে, আমাদেরকে যারা ভণ্ড বলে, বলো ভাই কোনো অসুবিধা নাই, যত আযান গাছের পিছু লাগবে, কেননা আমরা সেই মুর্শিদকে অনুসরণ করি যে মুর্শিদ আমার রাসূলুল্লাহর পথটাকে অনুসরণ করেছে। ও
ভাইজানেরা আল্লাহর রাসূলের পিছনে যত আবু জেহেল বা শাইবা লেগেছিল আল্লাহ বলেছিল হে আমার বন্ধু হে আমার হাবিব চিন্তা তুমি করো না যত তোমার বিরোধিতা করবে আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আমার নিজ দায়িত্ব তোমার ইসলামটাকে আমি আল্লাহ প্রচার করা সহজ করে দেব ও ভাইজানেরা আজকে আযান গাছের যারা বিরোধিতা করে আমি তাদেরকে বলবো করুন কোনো অসুবিধা নাই কারণ এমন এমন মানুষ হয়তো পাওয়া যায় আযান গাছি নাম কি জিনিস জানে না আপনার মাধ্যমে আযান গাছি রাহমাতুল্লাহ আলাইহির নামটা আপনার মুখ থেকে আমার আল্লাহ উচ্চারণ করিয়ে নেবে এটা জোরে হবে না সুবহানাল্লাহ সেই দরবারকে মানতে গেলে বাপ একনিষ্ঠভাবে ইখলাসের সাথে পাকাপোক্ত নিয়তের সাথে আপনাকে মানতে হবে তার মানে এই নয় যে কিছু কিছু মানবো কিছু কিছু মানবো না এটা ভাই কিন্তু ঠিক হবে না এটা একটা মুমিনের পরিচয় নয় কেন মুমিন প্রকৃত হবে সেই বান্দা যে আল্লাহ ও রাসূলের হুকুম মানবে আল্লাহর বান্দা হবে সেই একবার জোরে বলুন যদি বলেন না কিছু কিছু মানবো কিছু কিছু মানবো না एग्जांपल দিয়ে একটা বলেন তো বাপ নামাজের মধ্যে নামাজের বাইরে এবং ভিতরে ফরজ কটা কথা বলুন নামাজের বাইরে এবং ভিতরে ফরজ হচ্ছে 13টি আপনি যদি বলেন 13টি ফরজের মধ্যে ইমাম সাহেব আমি 13টি ফরজের মধ্যে 12টি মানবো একটা মানবো না নামাজ হবে কিনা হবে না কেন আপনি তো 12টা মেনেছেন একটা না ছেড়ে দিয়েছেন তা কি হয়েছে নামাজ হবে না নামাজ হবে না আমি তাই আপনাকে বলতে চাইবো ভাই আপনি যদি নিজেকে মুসলমান বলে দাবি করেন নিজেকে ঈমানদার বলে দাবি করেন নিজেকে আযান গাছির মুরিদান বলে যদি দাবি করেন কোরআন শরীফের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত প্রতিটি আয়াত প্রতিটি অক্ষর আপনার দ্বারা মানা ফরজ যদি বলেন কিছু মানবো কিছু ছাড়বো কিছু ধরবো কিছু ছেড়ে দেব আপনি মুমিন হতে পারবেন না কথা ঠিক না বেটি আমার কথা কষ্ট হচ্ছে বাপ কি কথা বলুন কি কষ্ট পাচ্ছেন কষ্ট পাবেন না আমার কথায় অতি বাস্তব কথা বলে যাই বাপ এমন এমন পীর ভাইয়ের ঘরে ছেলে আছে মুখে বলে আমি আযান গাছির মুরিদান মুখে নাই দাড়ি নাই তার কাছে নামাজ সুদের সাথে সম্পর্ক বন্ধনের সাথে সম্পর্ক কিছু কিছু লোক বলে দেখ 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 ওরা আযান গাছির মুরিদান বলে দাবি করে অথচ ওর ঘরে বন্ধক ও জমি বন্ধক নাই ওই নামাজ পড়ে না আমাদের দিকে আউল তোলে কিনা কথা বলুন আমাদের দোষের কারণে আমাদের ভুলের কারণে জামানার মুর্শিদ সুফি মুফতি আযান গাছি রাহমাতুল্লাহ আলাইহি এই শিক্ষা আমাদেরকে দিয়ে যায় নাই তিনি যে শিক্ষাটা দিয়েছেন যদি অক্ষরে অক্ষরে মানি আল্লাহর নেককার বান্দা হয়ে যাব একবার জোরে বলি সুবহানাল্লাহ মানব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুখ থেকে বার হয় না আপনাদের আহারে মানব তো ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ আমার ভাইজানেরা যে কথা আলোচনা করছিলাম আল্লাহ রাসূল কিন্তু সিজদা থেকে মাথা তুললেন আমার আব্বা জানেরা ভাইজানেরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা আল্লাহর নবী আল্লাহর হাবিব ওই সিজদায় পড়ে তিনি আবার অঝর নয়নে কাঁদেন সাহাবায়ে কেরামগণেরা একটা পরামর্শ করলেন আল্লাহ রাসূলের যদি মাথাটা তুলতে হয় দুনিয়ার কোনো বস্তু দিয়ে নয় দুনিয়ার কোনো মানুষের দ্বারাই হবে না ওই ইমাম হাসান আর ইমাম হুসাইনকে যদি ওই সামনে দাঁড় করিয়ে দেওয়া হয় আমাদের চিরবিশ্বাস আল্লাহ রাসূল আর সিজদায় থাকতে পারবে না জোরে বলুন না সুবহানাল্লাহ কেন
আল্লাহ রাসূল ইমাম হাসান আর হুসাইনকে নিজের জানের চাইতে বেশি মহব্বত করতেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। যে হুসাইনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা বন্ধ করে দিয়েছেন, যে হুসাইনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোড়া সেজেছেন, সেই হুসাইনকে যদি দাঁড় করিয়ে দেওয়া হয়, আমাদের চিরবিশ্বাস আল্লাহর রাসূল সিজদা থেকে মাথা তুলবে। একবার জোরে বলুন, আর চিল্লে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়েছেন যে বেটি ফাতেমা, আজ কয়েকদিন তো অতিবাহিত হয়ে গেল, কিন্তু দুঃখের বিষয় হলো আল্লাহর রাসূল তো এখনো সিজদা থেকে মাথা তোলে না। ও বেটি ফাতেমা, আমাদের চিরবিশ্বাস একটা বার যদি ইমাম হাসান আর হুসাইন যদি রাসূলের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে যায়, আমাদের চিরবিশ্বাস রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তুলবে। জোরে বলুন আমার ভাইজানেরা, আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাছে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি সিজদা থেকে মাথা তুলুন আর নাজারি করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ফাতেমা কথা দিলাম আপনার গুনাহগার উম্মতানিদের জন্য আমি ফাতেমা আমার জিন্দেগিতে যা কিছু নেকি কামিয়েছি আপনার গুনাহগার উম্মতানিদের জন্য আমি ফাতেমা আল্লাহর রাস্তায় আমি ফাতেমা দান করে দিলাম। ইয়া ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি সিজদায় পড়ে আর নাজারি করবেন না। আজ কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, আব্বাজান বাড়ি চলুন, বাড়ি চলুন, বাড়ি চলুন, আর নাজারি করবেন না। বেটি ফাতেমা তাকিয়ে দেখে দয়ার নবী আমার সিজদা থেকে মাথা তুলে নাও। আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলেছিলেন, ও আমার আব্বাজান, আমি বেটি ফাতেমা কথা দিলাম আপনার কলিজার টুকরা দুই নাতি ইমাম হাসান আর ইমাম হুসাইনের আমি আপনার উম্মতানিদের জন্য আমি মা ফাতেমা আমার কলিজার টুকরা দুই সন্তানকে আপনার গুনাহগার উম্মতানিদের জন্য আমার দুই নয়নের লালকে আমি কুরবানি করে দিলাম। জোরে বলতে পারলেন না ইয়া রাসূলুল্লাহ, আর নাজারি করবেন না। আমার নয়নের দুই সন্তান, মুহাব্বতের দুই সন্তান আপনার উম্মতের জন্য, আপনার গুনাহগার উম্মতানিদের জন্য আমি আল্লাহর রাস্তায় শহীদ করে দিলাম। আল্লাহর রাস্তায় আমি কি করলাম? দান করে দিলাম। অনলি ফর মানুষের জন্য নয়, আপনার উম্মতানিদের জন্য। জোরে বলুন আমার ভাইজানেরা, আমার বলার উদ্দেশ্য হলো ইমাম হাসান আর হুসাইন আহারে জান্নাতের দুই কমান্ডার আমার আপনার জন্য শহীদ হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা ইমাম হাসান আর হুসাইনের জন্য কি করতে পেরেছি? কি করেছি? একটু চিন্তা করা দরকার বাবা আমার ভাইজানেরা। যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল তাকে এতটাই মহব্বত করেছিলেন, এতটাই তিনি ভালোবাসতেন। আহারে কিতাবের মধ্যে পাওয়া যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দরবারে যখন যেতেন, আল্লাহর রাসূল কোলে করে নিয়ে গোটা দেহটায় আমার রাসূলুল্লাহ চুম্বন করিতেন। আর একটু জোরে বলুন ইমাম হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও ভাইজানেরা, সংক্ষেপে বলি, কুফা থেকে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বার যখন চিঠি আসে, ও ইমাম হুসাইন আপনি কুফায় চলে আসুন, কেন আমরা হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার ছেলে ইয়াজিদকে গভর্নর বলে মানতে চাই না, মন্ত্রী বলে মানতে চাই না। আপনি কুফাতে চলে আসুন, আপনাকে সেনাপতি হিসাবে আমরা সদরে গ্রহণ করে নেব। আমার ভাইজানেরা, এই প্রস্তাবটা যখন ইমাম হুসাইন বিশিষ্ট সাহাবীদেরকে ডেকে পরামর্শ করে, আলোচনা করে, ওই সময় সাহাবায়ে কেরামরা বলেছিল, ও বাবা ইমাম হুসাইন, কুফাতে বাবা তুমি যেও না, কেন এই কুফাবাসীরা প্রতারণা করে তোমার পিতা আলী কারিমুল্লাহ ওয়াজহুকে নির্মমভাবে শহীদ করে দিয়েছেন। ওই কুফাতে আপনি যাবেন না, ওদের দ্বারাই কোনো বিশ্বাস করা যায় না। ও ভাইজানেরা, ওই সময় ইমাম হুসাইন বলেছিলেন, ও আমার নানাজির প্রাণপ্রিয় সাহাবীরা, আমি তো যুদ্ধের জন্য যাই নাই, আমি তো মারামারি করতে যাই নাই, আমি যাচ্ছি আমার নানাজির ইসলামটাকে জিন্দা করার জন্য। আমার ভাইজানেরা, সর্বশেষের দিকে যখন দেখা যায়, ইমাম হুসাইন যখন বারবার যখন বলে, সাহাবায়ে কেরামেরা মানা করে, ওই কুফাটা পরিদর্শন করার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই হযরত মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিলেন, ও ভাই তুমি চলে যাও, কুফাবাসীদের কি খবর গিয়ে দেখো। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফাতে পৌঁছে গেলেন, ও ভাইজানেরা, কাতারে মানুষ, হাজারে মানুষ হাতে হাত দিয়ে ইমাম হুসাইনের নামে বায়াত গ্রহণ করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে যখন দেখছেন, আহারে আবহাওয়া খুবই সুন্দর, খুবই ভালো, কেন এরা ইয়াজিদকে গভর্নর বলে মানতে চায় না, ইয়াজিদকে প্রধানমন্ত্রী হিসাবে গ্রহণ করতে চায় না, এরা একমাত্র ইমাম হুসাইনকে গ্রহণ করতে চায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে একটা চিঠি লিখলেন, কার কাছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আমার ভাইজানেরা, ওই চিঠিটা যখন ইমাম হুসাইনের কাছে পৌঁছে গেল, ইমাম হুসাইন দেখছেন, আহারে আমার ভাই কি সুন্দর করে লিখেছেন, ও ইমাম হুসাইন চলে আসুন, কোনো ভয় নাই, এরা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে চায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আজকে কিছু মানুষ দুনিয়ার জমিনে বলে ইমাম হুসাইনের নামে অনেক আজে বাজে কথা বলে বেড়ায় না। ইমাম হুসাইন পাওয়ারের জন্য নয়, ক্ষমতার জন্য নয়, ইমাম হুসাইন গিয়েছিল ইয়াজিদ যদি দখল করে ফেলে, ইয়াজিদ যদি চেয়ারে বসে পুরো তছনছ করে দেবে, ইসলামটাকে বাঁচানোর জন্য ইমাম হুসাইন কুফার দিকে রওনা দিলেন। ইমাম হুসাইন যখন কুফার দিকে রওনা দিলেন, এই খবরটা যখন ও ভাইজানেরা কুফাতে যখন ছড়িয়ে গেল, তখন ইয়াজিদের লশকরা বলতে লাগলো, খবর লাগাও কে বা ইমাম হুসাইনের প্রচার করে। সর্বশেষ দেখা গেল মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাকড়াও করে নিল, বন্দী করে নিল, তার গর্দানটাকে উড়িয়ে একটা চৌমাস রাস্তার মাথায় টাঙিয়ে দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু
তাআলা আনহু ও ভাইজানেরা 72 জন কাফেলাদেরকে নিয়ে আল্লাহর রাসূলের প্রাণ প্রিয় নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলহজ মাসের 8 তারিখে তিনি কুফার দিকে রওনা দিয়েছিলেন 72 জনকে নিয়ে। তার মধ্যে ছিল 40 জন পুরুষ আর বাকি ছিল সমস্ত মহিলা। এই 72 জন কাফিলাকে নিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার প্রান্তরে তিনি রওনা দিয়েছেন। আমার ভাইজানেরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার প্রান্তরে যখন পৌঁছে গেল, আমার ভাইজানেরা সংক্ষেপে বলি, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে যাওয়ার পরে ও ভাইজানেরা ইমাম হোসেনকে বন্দী করে নিল। ইমাম হোসেনকে বলতে লাগলো, ও ইমাম হোসেন শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি আগেও যেতে পারবে না, পিছনেও যেতে পারবে না। কেন ওরা তো প্রস্তুতি নিয়ে এসেছে, হাজার 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 মানুষ নিয়ে। ইমাম হোসেন তো যুদ্ধের জন্য নয়, মারামারির জন্য নয়, নবীজির ইসলামটাকে রেখে যাওয়া, জিন্দা করার জন্য ইমাম হোসেন গুটি 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 পায়ে 72 জন কাফেলাদেরকে নিয়ে তিনি কুফার দিকে রওনা দিয়েছিলেন। আমার ভাইজানেরা, হযরত আব্দুল্লাহ ইবনে জিয়াদ তিনি সেই সময় তার সৈন্যদেরকে নিয়ে ইমাম হোসেনকে যখন ঘেরাও করে ফেলল, ইমাম হোসেনের সাথে তাবাগতর শুরু হয়ে গেল। ইমাম হোসেন বারবার বলতে লাগলো, ও আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমাদের কাছে মারামারির জন্য নয়, তোমাদের সাথে যুদ্ধ করার জন্য নয়, তোমরা একটা কাজ করো, আমাকে না হয় ইয়াজিদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দাও, না হলে আমি যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তায় ফিরে যাওয়ার অনুমতি দাও। ও ভাইজানেরা, হাজারে হাজারে সৈন্য নিয়ে ইমাম হোসেনের একটা কথা রাখলো না, যুদ্ধ শুরু হয়ে গেল। করতে 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 এই 10 মুহররম শুক্রবারের দিন ইমাম হোসেনের বয়স ছিল 54 বছর 6 মাস 15 দিনে ইমাম হোসেন ওই কারবালার প্রান্তরে তিনি শহীদ হয়েছিলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও তিনি বেদিনের কাছে তিনি মাথা নত করি নাই। আমার ভাইজানেরা, সেই কারবালার প্রান্তরে অনেক লম্বা চওড়া মর্মান্তিক ঘটনা, একটা কথা বলি, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার প্রান্তরে যুদ্ধ করছেন, ক্ষত বিক্ষত শরীরহারে একের পর এক শরীরের মধ্যে তীর গাঁথা আছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা উঁচু করে বলেছিলেন, তোমরা যুদ্ধ স্থগিত করো, এই সময় যুদ্ধকে তোমরা বন্ধ করো, কেন এই সময়ে নামাজের সময় হয়ে গেছে, আল্লাহর হুকুমটা আদায় করতে হবে। জোরে বলুন, আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। গায়ে তীরের উপরে তীর, তীরের উপরে তীর, গায়ে গাঁথা আছে, রক্ত মাখা শরীর। আরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই অবস্থায় তিনি কিন্তু আল্লাহর জিকির থেকে তিনি সরে যায় নাই, আল্লাহর হুকুম থেকে তিনি পা পিছু নেয় নাই, বরঞ্চ ওই কারবালার প্রান্তরে যারা যুদ্ধ করছিলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে তারা নামাজও পড়েছে, আবার ইমাম হোসেনকে শহীদও করেছে। আমার ভাইজানেরা, আমার বলার উদ্দেশ্য হলো একটাই, যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে, তারপরেও তিনি নামাজকে ত্যাগ করি নাই, তারপরেও তিনি নামাজকে ছাড়ি নাই। এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে ইমাম হোসেন পাওয়ারের জন্য নয়, গদির জন্য নয়, লোভ লালসার জন্য নয়,
একমাত্র নামাজি রেখে যাওয়া, ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য, ইসলামটাকে জিন্দা রাখার জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন মাথা তো করি নাই, বেদিনের কাছে বিক্রি হয়ে যায় নাই, কিন্তু আজকে আমরা মুসলমান বলে দাবি করি, নামাজ পড়ি না। তা ঠিক বললাম না ভুল বললাম? হয়তো এমনও দেখা যায় অনেক মানুষ আছে জুম্মার নামাজ তো দূরের কথা, বছরে 2টা ঈদ ও কপালে জোটে কি অসম্ভব। এমন মুসলমানের ঘরে ছেলে আছে মাথায় টুপি ওঠে না, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়। দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে সেটা আমাদের সমাজে প্রচলিত আছে, কেউ যদি মারা যায়, শাশুড়ি মারা গেছে, শ্বশুর মারা গেছে, তখন কিছু কিছু হতভাগা মুসলমানের মাথায় টুপি ওঠে। কথা ঠিক বললাম না ভুল বললাম? তাই জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আযান নাসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়েছেন, বাবারা তোমরা সর্বপ্রথমে কি করো, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কেন বলেছেন, কি কারণে তিনি বলেছেন, এটা একটু আমরা কখনো চিন্তা করি না, কখনো ভাবিও না। আসলে তিনি বলেছেন একটাই উদ্দেশ্য, যাতে করে মানুষগুলো অন্ধকার রাস্তাটা ছেড়ে দিয়ে মানুষগুলো যেন নূরের খাজানার মধ্যে হাবুডুবু খায়, তারা যেন জাহান্নামের পথটাকে ছেড়ে দিয়ে জান্নাতের পথটা যেন বেছে নেয়। আমার মুর্শিদ সেই ব্যবস্থাপনা তিনি করছেন এবং কিয়ামত পর্যন্ত করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য করে আপনাদের হাতে না ধরে পায়ে ধরে বলে যাব, আমরা যারা আযান নাসির মুরিদান বলে দাবি করি, বাপ অনেক মানুষ হয়তো মনে মনে করি যে এটা আমার পীরের দেওয়া, কিন্তু না বাপ, এটা কোরআন। কোরআন বলছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আমি মুসলমানদের উপরে সঠিক টাইমে নামাজকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। জোরে বলুন। সেই জন্য আমার মুর্শিদ ডাক দিয়েছেন বিনা কাজা, সঠিক টাইম। আর বিনা কাজা বলতে কি বোঝায়? বিনা কাজার মানে যেটা হয় সঠিক টাইম, তার মানে ওটাও হয় দুটোকে এক জায়গায় করলে বিনা কাজা আর সঠিক টাইম মানে হলো আপনার উপরে আল্লাহ যোহরের নামাজ একটার সময় ফরজ করেছে, ওই যোহরের নামাজটা আপনাকে যোহরেই আদায় করাটার নাম হলো বিনা কাজা এবং নিয়মিত। একবার জোরে বলে সুবহানাল্লাহ। আমার দিনদার আল্লাহ ওয়ালা বলেন মুসলমান বাবা জো ভাইরা, তাই আমি আপনাদেরকে হাতে না ধরে পায়ে ধরে বলে যাব, দেখুন ভাই, নামাজ যে ছেড়ে দেবে, যে ফ্যামিলির মধ্যে নামাজ থাকবে না, সংসারে শান্তি পাবেন না, স্বামী স্ত্রী সুখে থাকতে পারবেন না, সারাটা জীবন ওই সাবমেজির সম্পর্ক থেকে যাবে। আর আল্লাহর রাসূল বলেছেন যে ঘরে কোরআন তেলাওয়াত হয়, যে ঘরে নামাজ পড়া হয়, ওই ঘরেতে আল্লাহর রহমত যেন আল্লাহ ওই ঘরে ঢেলে দেয়। জোরে বলুন। আজকে ভাই ভাইয়ের মধ্যে মিল নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, মা ছেলের মধ্যে, ছেলে বাপের মধ্যে, পাড়া প্রতিবেশীর মধ্যে আজকে হিংসা হিংসি জর্জরিত। কি কারণে? একমাত্র যদি আমরা সেই রাসূলুল্লাহর পথটাকে অবলম্বন করতে পারতাম, সেই রাসূলুল্লাহর পথটাকে যদি মেনে নিতে পারতাম, যে রাসূলের আদর্শটাকে যদি মানতে পারতাম, এই মারামারি কাটাকাটি হানাহানি সব বিবাদাবাদ সব দূর হয়ে যেত, আমরা দুনিয়াতে শান্তিতে বসবাস করতাম। কথা ঠিক না বেটি? আমার মানে মুসলমান বাবা জো ভাইরা, আজকে কোরআনের শিক্ষা নেই বলে, ইসলামের শিক্ষা নেই বলে
আজকে আমাদের মধ্যে এতটাই গাফলতি, এতটাই অন্ধকারের মধ্যে ডুবে আছি। তাই জামানার মুর্শিদ বলেছেন, বাবা প্রতি রবিবারে তোমরা আমার কাছে এসো। উদ্দেশ্য কিন্তু অন্য কিছু নয়, মুর্শিদের উদ্দেশ্য যেটা আমার রাসূলুল্লাহর উদ্দেশ্য ছিল সেইটা। একবার জোরে বলুন, রাসূলুল্লাহর আকীদা ছিল, রাসূলুল্লাহর উদ্দেশ্য ছিল জাহান্নামী মানুষগুলোকে জান্নাতে মুখী করা। আমার মুর্শিদের কাজ হলো ওই অন্ধকার মানুষগুলো যাহাবা ইলা নূর, অর্থাৎ অন্ধকার থেকে পার করে নূরের দিকে ঠেলে দেওয়া। জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে তার মানে কিন্তু এটা নয়, বারবার বলছি যে মুখে বলবো আযান গাছির মুরিদান, আমার মধ্যে নামাজ থাকবে না, রোজা থাকবে না, হজ থাকবে না, শরীয়তের আইন কানুন থাকবে না, এর নাম কিন্তু আপনি আযান গাছি নন, আপনি আযান গাছির মুরিদান নন। আযান গাছির মুরিদান তখনই আপনি দাবি করবেন যে কিনা আমার মুর্শিদ চারটি জিনিস দিয়েছেন। নাম্বার 1 বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, নাম্বার 2 কোরআন তেলাওয়াত, নাম্বার 3 হালাল রুজি, নাম্বার 4 তাকওয়া পরহেজগারি। এই চারটি জিনিস যদি মেনে নেন, চারটি সবই হলো আল্লাহর বিধিবিধান, আমরা যদি মানতে পারি, আল্লাহ এই দুনিয়াতেও কামিয়াবি দেবে, কবরে আখিরাতের মাঠেও শান্তি দিয়ে মহান আল্লাহ ভরপুর করে দেবেন। জোরে বলে, যদি না মানেন কষ্টের কোনো সীমা থাকবে না। সেই জন্য করে ভাই আপনাদেরকে হাতে না ধরে পায়ে ধরে বলে যাব, যারা নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ পড়ুন। তবে আপনি বয়স্ক লোক, আপনার বিবি আছে, ছেলে আছে, আপনার মা আছে, আপনার ভাই আছে, কাউকে ডাকলেন না, ফজরের আজান হলো, চুপি চুপি এসে নামাজ পড়লেন। আপনি মনে করছেন জান্নাতে যাব, জান্নাত আপনার মামুর বাড়ি নয়। আপনিও কিন্তু আপনার বিবির জন্য, আপনার ভাইয়ের জন্য, আপনার মেয়েটার জন্য, আপনার ছেলেটার জন্য কাল কিয়ামতের ময়দানে পাকড়াও হয়ে যাবেন। কপাল যদি কালো করে দেন, হাঁটু যদি কেলিয়ে দেন, হাঁটু যদি রক্ত বার করে দেন, তারপরেও আপনি বাধা হয়ে যাবে, আপনিও জাহান্নামে যাবেন। কেন? খোদার কোরআন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে আমার বিশ্বাসী বান্দাগণ, তুমি নিজে আগুন থেকে বাঁচো এবং তোমার আহলে পরিবারদেরকেও আগুন থেকে বাঁচাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফজরের আজান হলো, চাচা একা একা এসে নামাজ পড়ে কপাল কালো, একেবারে কালো, একেবারে কি করেছে মানে ফুলিয়ে দিয়েছে একেবারে। মাথায় রাখবেন, আপনি নামাজ পড়তে এসেছেন, বিবিকে কিছু বললেন না, পরিবারকে কিছু বললেন না, আপনার ওই নামাজের দাম কিন্তু আল্লাহ দেবে না। দাম দেবে কখন? আপনার বিবিকে নামাজের কথা বলো, আপনার সাবালক সন্তান আছে, সাবালিকা মেয়ে আছে, আপনার বাপ আছে, আপনার ভাই আছে, আপনি যখন উঠলেন আপনি বলুন যে সবাই উঠি বড়, ফজরের নামাজের সময় হয়ে গেছে, অতএব সকলে নামাজটা আদায় করে নাও। যদি প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা পরিবার গার্জিয়ান যদি এই দায়িত্ব নিয়ে চলে, আমি জোর গলায় বলে যাই, দেখবেন আমাদের সমাজটা পরিবর্তন হয়ে যাবে। যাবে কি যাবে না? কিন্তু আমি একাই নামাজ পড়বো, একাই জান্নাতে যাব, অতটা সোজা নয় বাপ। আপনি নামাজ পড়তে উঠেছেন, ওটা পরিবারকে আপনি তুলুন। ছেলে উঠছে না, গায়ে পানি দেন, কেতা কেড়ে নেন, আয়নার বিছানা ছেড়ে দেন। প্রতিটি গার্জিয়ান যদি এই স্টেপটা আমরা নিই, ইনশাআল্লাহ আমার আপনার ঘরে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। জোরে বলে, আর আমার মুর্শিদ এই শিক্ষাটা আমাদেরকে দিচ্ছেন যে বাবা তুমিও নামাজ পড়ো, তোমার গোটা পরিবারকে নামাজি বানাও। নামাজি বানালে কি হবে? আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা সৃষ্টি হবে, তোমাদের মধ্যে মিল মহব্বত ভ্রাতৃত্ব বজায় থাকবে। আল্লাহ কখনো খাবার অভাব দেবে না, আল্লাহ কখনো তোমাদেরকে মুসিবতে ফেলবে না। দুনিয়ার যাবতীয় বিপদ আপদ মুসিবত থেকে সেই মহান আল্লাহ তোমাদের হেফাজত করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, হালাল রুজি, তাকওয়া পরহেজগারি করে চলতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করে। সকলে আল্লাহুম্মা আমিন। আর জোরে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।